এদিকেই সোজা যাবো এদিকে না? এটা হচ্ছে খাসিয়া পান, এবং উনি সেই খাসিয়া পানের যে বড় পানের গাছ সেটার তিনি যত্ন নিচ্ছেন। থ্যাংক ইউ। কি নাম আপনার? সাহেব। সরি, সাহেব। 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 ঠিক আছে সাহেব, ভালো থাকবেন। এই হচ্ছে শ্রীপুর, এবং যেটাকে সবাই রাংপানি নামে চিনে, শ্রীপুর রাংপানি। এদিকেই সোজা যাবো এদিকে না? এদিকে যাবো। 80 বা 90 দশকের বাঞ্ছারাম ছবির কথা মনে আছে, যেটা আপনারা কি মনে করতে পারেন শাবনাজ নাইম জুটির একটি ছবি ছিল চাঁদনি? সেই চাঁদনির গান কিন্তু এখানেই, এই শ্রীপুরে চিত্রায়িত হয়েছিল। আমরা এখন কুঞ্জির ভিতরে, আর যাচ্ছি রাংপানি, শ্রীপুর রাংপানি নদী। আর আমাদেরকে শ্রীপুর রাংপানি নদীতে নিয়ে সব ঘুরে ঘুরে দেখাবেন এরশাদ ভাই। ইনি কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ না, ইনি শুধুই এরশাদ। এটা আপনার দোকানে রেখে যায়? ঠিক আছে। আর আপনার জানতে ভাই একসময় মিঠা পানির একটি বিশেষ উৎস ছিল এই কুয়ো বা কূপ। এটা হচ্ছে সেই রাংপানিতে এই খাসিয়াপুঞ্জির ভিতরে একটি কুয়ো বা কূপ, যেখান থেকে একসময় মিঠা পানি সংগ্রহ করা হতো। কিন্তু আধুনিক কালে টিউবওয়েল এবং সাবমার্সিবল পাম্পের কারণে সেটা আর হয় না, তাই এখন এটা মোটামুটি পরিত্যক্ত। কিন্তু এখনো পানিটা স্বচ্ছ, যদি একটু দেখেন এখনো পানিটা স্বচ্ছ, এবং কিছুটা সংস্কার করলে এখনো সেটা পানের উপযুক্ত। সামনে তো এই জায়গাটা একদম পর্যটকের রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা নিবেন?
এই হচ্ছে সেই নয়নাভিরাম রাংপানি। শ্রীপুর, হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে সেই শ্রীপুর রাংপানি, যেটাকে এখন আমরা রাংপানি নামে চিনি। সেই এই ভারত থেকে এই প্রবাহিতমান ঝর্ণাগুলো এখানে নদী হয়ে আসছে নিচে, এবং এই পাথরগুলো আসছে। আর আমরা এখানে ঘুরতে আসছি, আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন। এক সময় বেশ কিছু বাংলার চলচ্চিত্রের শুটিং কিন্তু হয়েছিল এই রাংপানিতে। আর এখন এই জায়গাটা অনেকের একটা লুকোচক্ষুর আড়ালে, এই পর্যটন স্পটটা। আজকে আমরা আসলাম এইটা দেখতে, এবং আপনারাও দেখতে আসবেন। অত্যন্ত সুন্দর এই এলাকাটা।